বিভিন্ন সবজি আবাদ করি। এবারে আপাতত আমি আবাদ করছি 50 শতকের মতন পটল। এবং কি জাতের পটল আবাদ করছেন যদি একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ এরশাদুল হক, কাঁঠালবাড়ি ইউনিয়ন 1 নং শিবগ্রামে, ভুবনেশ্বর গ্রাম। এটা আমি এখানে দীর্ঘদিন থেকে আমার বাবার আমল থেকে আমরা সবজি আবাদ করি। এবারে পটল মোটামুটি 50 শতকের মতো করছি। তো অন্যান্যবার করছি অন্যান্য জাতের থেকে এই জাতটা খুব ভালো, কারণ এই জাতটা আমি এবার প্রমাণ পাইলাম যেভাবে বৃষ্টি হয়, গাছের কোনো মরক নাই, কোনো পচন নাই, মোটামুটিভাবে আর কি সহনীয় গাছ এটা। আর পটলটা অন্যান্য পটল জাতের থেকে এই পটলটা বিক্রি হয় মোটামুটি চড়া বাজারে, বেশি দামে বেচা যায় বাজারের মধ্যে, চাহিদাও ভালো, ধরতিও অনেক। অন্য পটল আমি এই 50 শতকের মধ্যে অনেক সময় ছিটতাম মনে করেন যে 15 মন 16 মন, এবারে ছিটতেছি 20 মনের উপরে। তো মোটামুটিভাবে আর কি ওই রেজাল্ট দিয়ে দেখা যায় যে পটলটা এই জাতটা অনেক ভালো পটল জাত, সহনীয় গাছ, এটা অনেক সহনীয় জাতের পটল এটা। এখানে মনে করেন যে সিদ্ধ গাড়ি পোকাও মোটামুটি বেশি একটা করতে পারে না। আবার অনেক পোকা আছে পটল সিদ্ধ করে ভিতরে ঢোকে, সেটাও আসতে পারে না। এর চামড়াটাও খুব ভারী। হানি মাছ, যে মাছি, হানা মাছি আছে, হানা মাছি মোটামুটিভাবে একে আর কি হানতে পারে না। অন্যান্য জাতগুলো এখন হানি দিলেই নষ্ট হয়ে যায়, এটা হানতে অনেক কষ্ট হয়, মাছির জন্য হানতে পারে না। এই দিক দিয়ে মোটামুটিভাবে আর কি আমি এবার স্বাবলম্বী এই পটলটা করার পর থেকে। তাহলে আপনি মনে করতেছেন যে এই জাতটা আবাদ করলে সেটা লাভজনক হয়? হ্যাঁ, অনেক লাভজনক কৃষকের, অন্যান্য জাতের থেকে অনেক লাভজনক আছে এটার, এই জাতটার মধ্যে। অন্যান্য বছর বৃষ্টি বেশি হয়, সেক্ষেত্রে কোনো, এবার তো বৃষ্টি কম না, অন্যান্য বারের থেকে তো এবারে বৃষ্টিটা আমি দেখতেছি যে অনেক বেশি। তারপরে আমার একটা গাছের ক্ষেতের গাছ দেখেন এখন পর্যন্ত একটা গাছও নষ্ট হয়নি, মোটামুটি প্রত্যেকটা গাছে ঠিক আছে। আর অন্যান্যবার আমি ঘোড়া স্প্রে দিতাম, অন্যান্য করতাম, এবার সেটাও করিনি, আল্লাহ রহমত। মোটামুটিভাবে আর কি বৃষ্টি বাদলও সহ্য করে, পানি ভালো। গুণাগুণটা কি এই পটল জাতটার নাম কি এবং গুণাগুণ কি? এই জাতটার নাম হলো পটল হলো কাঞ্চি দেশি জাত। আর এর গুণাগুণ একমাত্র আমি এর ভালো পাই যে পটল ধরতিও অনেক বেশি, বড় বড় হয়, সাইজও অনেক বড় হয়, অন্যান্য পটলের থেকে সাইজ বড় হয়। আর দেখা যায় যে বর্ষাকাল বা মনে করেন যে বৃষ্টি বাদলের দিন বেশি হলে পটল অনেক সময় করে আর কি। এই দিক দিয়ে ভালো, এবং বাজারে গেলে এর একটু রেট আলাদা থাকে। অন্যান্য জাতগুলো পটল যদি দেখা যায় যে মনে করেন 800 টাকা মন হয়, 1000 টাকা বেচা যায়। তারপর মনে করেন পোকার দিক দিয়ে মনে করেন মাছি, হানা মাছি, তারপর মনে করেন যে এই যে চাপ পোকা, এদিক দিয়ে মোটামুটি সহনীয়। আমি অন্যান্যবার মনে করেন যে 5 দিন 6 দিন বা 7 দিনের মাথায় স্প্রে করতাম অন্যান্যবার। এবারের জন্য আমি 10 দিন 15 দিনের নিচে স্প্রে করি না, কারণ এর চামড়াটাও ভারী, মোটামুটিভাবে মাছি হানতে গেলেও কষ্ট হয়, মাছি হানতে পারে না। যার কারণে পটলে হানা মাছির ওষুধ দেওয়া লাগে না। দ্বিতীয়ত হলো মনে করেন যে এর একটা পোকা আছে, কাটুই পোকা। কাটুই পোকাটা এর পাতার মধ্যে বেশি, আমি দেখছি, লক্ষ্য করে বসে থাকতে পারে না, আপনি পড়ে যায়, বলার সাথে এমনি পড়ে যায় মাছিটা, পোকাটা। এই দিক দিয়ে মোটামুটি পটলটা আর কি মনে করবো যে আবাদযোগ্য বা কৃষকের লাভজনক একটা ফসল। শুধু কৃষকের লাভ না, আপনি যেভাবে বর্ণনা করলেন তাতে তো যারা কেনে তারাও মোটামুটি ভালো, কারণ এখানে তো ঔষধটা কম ব্যবহার হচ্ছে। কারণ যে মনে করেন যে বালাইনাশক, কীটনাশক যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, এটা তো আগে 5 দিন 6 দিনে ব্যবহার করা লাগতো, এখন সে জায়গায় 15 দিন 10 দিনে ব্যবহার হইতেছে, তাহলে অর্ধেক। তাহলে সেদিক দিয়ে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হচ্ছে।